إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شغل جوان করে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك
সুন্নাহ আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসলিমবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আবার একটি জুমার নামাজের জন্য একত্রিত করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছুর প্রশংসা। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে দরুদ ও সালাম সেই মহান মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের সূরা জিলজাল, এই সূরাটা অবতীর্ণ হয়েছিল মদিনায়। কোথায়? মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। কে আসলেন? জিবরাইল। আসার পরে আল্লাহ রাসূলের পায়ের যে হাঁটু, এই হাঁটুর সঙ্গে জিবরাইল পাটা মিলায় দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসতেন বেশিরভাগই দাহিয়াতুল কলবি নামক সাহাবীর সূরা ধরে। আপনারা ইতিপূর্বে আলোচনায় শুনেছেন দাহিয়াতুল কলবি নামক যে সাহাবী তার নিজের কন্যাকে নিজেই জীবিত কবর দিয়েছিল, কিন্তু তার তাওবা, তার অনুপ্রেরণা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ তাআলা তার সূরা দিয়ে জিবরাইলকে বিশ্বনবীর কাছে মাঝে মাঝে পাঠিয়ে দিতেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই সাহাবীর সূরা ধরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, এই কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানেন না। এরপরে এই সূরাটা নাযিল হয়েছিল সূরা জিলজাল। জিলজাল এর অর্থ কি আপনারা জানেন? ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প, কম্পন, প্রকম্পিত হওয়া। এই জিলজাল দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, খরাজা মানে হচ্ছে বাহির করে দেওয়া। এই পৃথিবীর মধ্যে যত স্বর্ণ দ্রব্য, ডিজেল, পেট্রোল যা কিছু রয়েছে, এই জমিন সব কিছু সেদিন উগরায় দিবে। জমিন সেদিন সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং ওই দিন মানুষ বলতে থাকবে, আজকে পৃথিবীর কি হয়ে গেল? পৃথিবী এত প্রকম্পিত হচ্ছে কেন? মাটির কাছে প্রশ্ন করা হবে, মানুষগুলো বলবে, আজকে জমিনের কি হলো? জমিনের নিচের স্বর্ণ মুদ্রা, পেট্রোল, অকটেন যত কিছু আছে সব কিছু জমিন যেন উগরায় দিতে শুরু করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন এই পৃথিবীর জবান দিয়ে কথা শুরু হয়ে যাবে। পৃথিবী তার বিবৃতি বর্ণনা করবে বিআন্না রাব্বাকা ওয়াহাদাহা, কেননা রব তাদেরকে আদেশ করে দিবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, আর সেদিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। দুই দলে বিভক্ত হয়ে যাবে, যারা ভালো মানুষ তারা একদিকে যাবে, আর যারা খারাপ মানুষ তারা একদিকে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা মানে হচ্ছে কিছু সংখ্যক, যাররাতিন খায়রান ইয়ারা, খায়র মানে হচ্ছে উত্তম, যারা উত্তম আমল করবে তারা এক সাইডে চলে যাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করবে তারাও ওই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের কি দিলেন? জিলজাল মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আর পৃথিবী থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে এই কম্পন শুরু হবে। আবার আরেকটা সূরায় আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিলেন, সেটা হচ্ছে আল কারিয়া। সূরা আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ। এই আওয়াজটা কেমন হবে?
দুনিয়ার মধ্যে আমরা দেখি একটা টায়ার বাস্ট হলে বিকট একটা আওয়াজ, এরপরে বিদ্যুৎ চমকায় যেটা বজ্রপাত, এটারও কঠিন আওয়াজ। এই সমস্ত আওয়াজ কিছুই না, ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ যদি কেউ শুনতো দুনিয়ার সমস্ত মানুষ বয়রা হয়ে যেত, কানে শুনতো না, এমন একটা বিকট আওয়াজ। যখন এই আয়াতটা নাজিল হচ্ছিল, আল করিয়া বিকট আওয়াজ, মাল করিয়া বিকট আওয়াজ, যখন এই দ্বিতীয়বার বললেন মাল করিয়া বিকট আওয়াজ, তখন সবাই প্রশ্ন করলো ওমা তোমাকে মাল করিয়া, এই বিকট আওয়াজটা কি, এই বিকট আওয়াজটা কিভাবে হবে, আর এটা হলে মানুষের কি হবে? এর পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত জুড়ে দিলেন, ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা কীট পতঙ্গ যেমন বিক্ষিপ্ত আকারে লাইটের সাথে ছুটতে থাকে, লাইটের সাথে বাড়ি খায়, ছিটাছিটি করে, এরকম মানুষগুলো উড়তে থাকবে কীট পতঙ্গের মতন বিক্ষিপ্ত আকারে। এরপরে ওয়াতাকুলুল জিবালু কাল-ইহনিল মানফুস, জিবাল জাবালুল মানে হচ্ছে পাহাড়, পাহাড়গুলো তছনছ হয়ে যাবে, তুলার মতন উড়তে থাকবে। যেমন এই যে গাছের শিমুল তোলা হয় না, পলাশ ফুলের যেটা এইটার যে তোলা, এই তোলাগুলো দেখবেন উড়তে থাকে, ছিনছিন ছিনছিন করে উড়ে বেড়ায়। এরকম পাহাড়গুলো, এত বড় বড় উট পাহাড়, হীরা পাহাড়, সবগুলো তছনছ হয়ে যাবে আর পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। এরপরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন মিজানের পাল্লায় মানুষদেরকে মাপা হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর যারা উত্তম আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা সেদিন প্রতিদান দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, এবং আবারও মাপা হবে ফাউম্মুহু হাওিয়া, যাদের বদ আমল থাকবে তাদেরকে হাবিয়া নামক জাহান্নামে দেওয়া হবে। কোন জাহান্নাম? হাবিয়া। এরপরে আবার প্রশ্ন করা হলো ওমা আদরাকা মা হিয়া, এই হাবিয়া নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন নারুন হাবিয়া, নার মানে হচ্ছে আগুন, এত উত্তপ্ত আগুন হবে, এই আগুনের মধ্যে মানুষের দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলছে যাবে। সকলে বলি আল্লাহু আকবার। কেমন আগুন! সূরাটাও কত সুন্দর একটা সূরা দিলেন, জিলজাল। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ তাআলা হা দিয়ে ছন্দ আকারে শেষ করেছে। সকলে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা সূরায় পড়বেন দেখবেন শেষের একটা মিল আছে। আমরা অনেক কবিতা আবৃত্তি পড়ি, কবিতা শিখি, লেখি, এটা শুরু হয়, শেষের কোনো মিল পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে কোরআনটাকে লিপিবদ্ধ করেছে, শুরু যেমন শেষটাও যেমন সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা এই কিয়ামতের বর্ণনা দিলেন সূরা ইনফিতারের মধ্যে। আল্লাহ তাআলা বললেন ইদাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশগুলি আসমানগুলি ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর আকাশের নক্ষত্রগুলোর কিরণ হারিয়ে যাবে, নক্ষত্রগুলা বিক্ষিপ্ত আকারে ছিটে ছিটে পড়বে, নক্ষত্রগুলা আকাশ থেকে খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজিরাত, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো প্রচুর পরিমাণে গর্জন করবে, সমুদ্রগুলা উত্তাল হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আর কবরের মধ্যে যত লাশ থাকে কবরগুলা ফেটে ফেটে লাশগুলা উঠতে থাকবে। একটু চিন্তা করে সেদিন কেমন হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আর সেই দিন মানুষ বুঝতে পারবে কে কতটুকু আমল করেছে। কারণ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সূরা দিয়েছেন, এত সুন্দর সূরা। আল্লাহ তাআলা তোমাদের চেহারাটা নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কি জন্য? আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার গোলামির জন্য। কিন্তু আজকে বর্তমান আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দার গোলামি করি, আল্লাহর গোলামি করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়া এক সময় থাকবে না, এই দুনিয়া এক সময় থাকবে না। আপনি আজকে টাকার জন্য, টাকার মোহে পড়ে আপনি যে পাপ কাজের মধ্য দিয়ে আপনার টাকা উপার্জন করতেছেন, ওই টাকা আপনি ভোগ করতে পারবেন না। আপনার সন্তান ভোগ করবে, আপনার বিবি ভোগ করবে, কিন্তু আপনি ওই টাকার মোহে পড়ে যত
মধ্যে গিয়ে আপনি ভোগ করবেন, ঠিক কিনা? এই জন্য নিজেদেরকে শুধরাইতে হবে। আমরা কার গোলামি করব, কার পথে চলবো, কিভাবে চলবো, কিরকম ভাষা ব্যবহার করব, সমস্ত কিছু আল্লাহ তাআলা কিসে দিয়েছে? কোরআনের মধ্যে দিয়েছে। এই পৃথিবীটা যখন কিয়ামত সংঘটিত হবে তার আগে ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফুৎকার দিবেন। তার দুই ঠোঁটের মাঝে ওই চোঙাটা রয়েছে, যে চোঙাতে ফু দিবে, চোঙ বলেন নাকি বলেন, ওই যে বাঁশি, ইসরাফিল আলাইহিস সালামের কাছে যে বাঁশি রয়েছে ফুৎকার দেয়া, ওইটা দুই ঠোঁটের মাঝখানে রয়েছে। আল্লাহ তাআলা যখন বলবে ইসরাফিল তুমি ফুৎকার দাও, একটা ফুৎকার দিবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর একটা ফুৎকার দিবে মানুষ কবর থেকে উঠবে। মানুষ কবর থেকে উঠে যার মতন ছুটতে থাকবে, মানুষ কবর থেকে উঠে পড়বে, মানুষ ছুটতে থাকবে কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দান জমিনটাকে আল্লাহ তাআলা ভাঁজ করে ফেলবে, এই জমিনটাকে একদম সমান করে ফেলবে। ওই জমিনের উপর মানুষ উত্তপ্ত গরমের মধ্যে এই জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা গরমে তামা হয়ে যাবে। মানুষ উত্তপ্ত গরমের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আর মানুষের নজর থাকবে উপরে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো, ওই দিন মানুষের লজ্জা লাগবে না? মানুষ মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওই দিনটা এমন হবে সূর্য আধা হাত মাথার উপর থাকবে, মানুষের মগজ ঘিলুগুলা গলে গলে পড়বে, মানুষ উপরের দিকে তাকাবে, অন্য দিকে তাকানোর কোনো সময় পাবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে, অনেক নবীরাও ইয়া নাফসি করতে থাকবে, তাদের উম্মতটা নবীদেরকে গিয়ে বলবে আমাদের জন্য একটু শাফায়াত করে। সেদিন নবীরাও বলবে আজকে আমাদের কোনো ক্ষমতা নাই। আজকে যদি শাফায়াত করার ক্ষমতা থাকে একমাত্র একজনের আসে, সেটা হচ্ছে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা কতটা ভাগ্যবান, সকলে বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বলবে, নিজেই ডাকবে, আল্লাহ নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? ক্ষমতার বড়াই দেখিয়েছিলাম, একটা গাছের পূজা করতাম, মনে করতাম এই গাছের ক্ষমতা, সেই সমস্ত গাছগুলো আজকে কই? আজকে কিচ্ছু নাই, আজকে আমি আল্লাহ আছি। লিমানিল মুলকুল ইয়াউম, মুলক মানে হচ্ছে রাজত্ব বা ক্ষমতা। আল্লাহ তাআলা সেদিন বলবে আজকে ক্ষমতা তো আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি আল্লাহ তাআলা কাহ্হার, আজকে প্রত্যেকের সমানভাবে আমি বিচার করব। কি করবে? বিচার করবে। কিয়ামতের ময়দানটা এমন হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সব থেকে চালাক যে ব্যক্তি তার মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করে। কি করে? মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করে। কিয়ামতের ময়দান থেকে যখন এক বন্ধুকে জান্নাতের জন্য সার্টিফিকেট দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতের দিকে যাবে আর চিন্তা করবে আমার একজন দুনিয়ার মধ্যে বন্ধু ছিল, তার সে কই? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ফেরেশতারা যখন ইনফরমেশন আনতে যাবে দেখবে ওই ব্যক্তি অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকে গেছে। তখন ওই বন্ধু ক্রন্দন করতে শুরু করবে, হায় হায়, ওই বন্ধুর সঙ্গে আমি সব সময় চলতাম, ওই বন্ধুর সঙ্গে সব সময় চলতাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমাকে আমি জান্নাত দিয়েছি, তুমি কি চাও তোমার জান্নাতের সঙ্গী হিসেবে তোমার ওই বন্ধু থাকুক? তখন বলবে হ্যাঁ অবশ্যই থাকুক। এরপরে ওই বন্ধুর সুপারিশে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে তুলে তাকে সুন্দর করে গোসল করায় আবার জান্নাতে ঢুকায় দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার জ্ঞান। এইজন্য বন্ধুত্ব ইমানদারের সাথে করতে হবে। কার সাথে? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি যদি চোরের সাথে বন্ধুত্ব করেন আপনার চোরের সাথে হাসর নাসর হবে। আপনি একজন মূর্খের সাথে বন্ধুত্ব করবেন, ওই মূর্খ আপনাকে পথভ্রষ্ট করবে, ঠিক কিনা? এই জন্য জ্ঞানী ব্যক্তিদের থেকে শিক্ষা লাভ করতে হবে আর সতর্কতার সাথে চলতে হবে। যেটা বলতেছি কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বেনামাজিদের হিসাব হবে। কাদের হিসাব? বেনামাজিদের। আল্লাহ তাআলা বললেন চার শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শক্ত করে ধরব। চার শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ওই দিন শক্ত করে ধরব। আলিল মুজরিমিন, ওই সমস্ত মুজরিমদেরকে। মা সালাকাকুম ফি সাকর, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাকর নামক জাহান্নামে দেব। উত্তপ্ত আগুনের মধ্যে সাকর নামক জাহান্নামের মধ্যে তাদেরকে দেব। তার মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করতো না কিন্তু নিজেদেরকে নামাজি দাবি করত। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা নামাজ পড়েছিলে?
মিথ্যা কথা বলা তো অভ্যাস থাকবে, ওটা অবশ্যই করতাম। আল্লাহ তাআলা সেদিন আপনার জবানটাকে বন্ধ করে দেবে, আপনার পা হাত সবকিছু সাক্ষী দেবে। সেদিন বলবে ঠিক আছে তাহলে নামাজ একটু আদায় করে দেখাও। চিন্তা করবে চায়ের দোকান দিয়ে আসতাম যেতাম, দেখতাম হুজুর নামাজ পড়াইতো, এইভাবে পড়তো, একটু পড়ে দেখাই যে আমাকে জান্নাতে দেবে। ওই দিন রুকু করতে যাবে, তার পা কাজ করবে, সবকিছু জ্যাম হয়ে যাবে, সবকিছু আটকায় দেবে আল্লাহ তাআলা। হাত উত্তোলন করতে যাবে পারবে না, রুকু করতে যাবে পারবে না, সিজদা করতে যাবে পারবে না। আল্লাহ তাআলা বলবে বান্দা একটা বার আমাকে সিজদা করে দেখাও, তোমাকে আমি সঙ্গে সঙ্গে জান্নাতে দেব। বান্দা পারবে না। এই জন্য আমাদের নামাজ এখন এমন হয়ে গেছে যে ওই যে একটা গল্পে পড়েছিলাম, একজন হিন্দু ব্যক্তি মসজিদের পাশ দিয়ে যায়, তো সে সব সময় শোনে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে। তো একজন মুসলিম ব্যক্তিকে বলতেছে আচ্ছা তোমার ইমাম সাহেবের ঘটনাটা কি? যখনই আমি যাই খালি হামিদা হামিদা করে, হামিদার জন্য এত দোয়া করে, এই হামিদা ব্যক্তিটা কি না? আর ওই মুসলিম ব্যক্তি চিন্তা করতেছে এটা তো আমারও সঙ্গে, হামিদাটা কি না? আমরাও তো নামাজ পড়ে আমার জন্য তো দোয়া করতে পারি, হামিদাটা কি না? তো ওই মুসলিমের নামাজে কোনো ফায়দা আছে? ফায়দা নেই। আমাদের নামাজ এখন এরকম, আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ি ইমামের পিছে লাগি, ঠিক না? তাই এই ধরনের নামাজ দিয়ে জান্নাত সম্ভব? আবার হুজুররা হক কথা বললেই ঝামেলা, হক কথা বললেই ভাই মসজিদের কমিটির কারোর গায়ে লাগে, নাই মুয়াজ্জিনের গায়ে লাগে, যাই হোক গায়ে লাগে, ঠিক না? হুজুররাই জানে করবে। আর হুজুররা হক কথা বললেই বেশি সমস্যা, হুজুররা হক কথা বললে বেশি। হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, হুজুর জোরে নামাজ পড়াইলেও দোষ, আস্তে নামাজ পড়াইলেও দোষ। অনেকেই তো বলে যে হুজুর নামাজ পড়াই বৈঠকে যাই কি ঘুমায় যায় নাকি? আমার 3 বার দোয়া পড়ায় আছে, হুজুরের একবারই হয় না, আছে না নাই? এই ধরনের মতভেদ আমাদেরকে পাল্টাইতে হবে। নামাজ এমন একটা জিনিস, এটা আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজের এই বিষয়টা মাসলাটা বলে দিই, ক্লিয়ার হয়ে যাবে। ইমাম সাহেবের যদি বৈঠকের দোয়াগুলা শেষ হয়ে যায়, ইমাম সালাম ফিরায় দেবে। ইমাম যদি মনে করে কারোর পড়া হয় নাই বসে থাকবো, তাহলে কিন্তু কারোর নামাজ হবে না। আমি বাদে অন্য আলেমদের থেকে তথ্য নিতে পারি, এটাই বলবে। কিন্তু ইমাম ব্যতীত যারা মুক্তাদি থাকবে, তাদের যদি দোয়া নাও পড়া হয়, সালাম ফিরায়, তাদের নামাজ হয়ে যাবে, কারণ সে ইবতিদা করতেছে কাকে? ইমাম। এই জন্য নামাজ সংক্রান্ত আমাদের যতটুকু জানা সব জানতে হবে, এক পাতা পড়লে হবে না, আরো যে আরেক পাতা আছে ওটাও জানতে হবে। এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর। যেটা বলতেছি কিয়ামতের ময়দানে বেনামাজি কারা? বেনামাজি। মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ আদায় করতো কিন্তু নামাজ আদায় করার পরেও তারা গীবত ছাড়তে পারতো না, গীবত শেখায়ত করতো, অশ্লীল ভাষায় গালিগালাজ করতো, কাঁসা দিয়ে মানুষদেরকে বকাবাজি করতো, ঠিক কিনা? এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেছে বেছে জাহান্নামের মধ্যে তলদেশে দেন। কোন দেশে? তলদেশে। আর আপনাদের আমি বলছিলাম বিড়ি সিগারেট এগুলো ছেড়ে দেন, পায়খানার মধ্যে বসে থাকা যায়, বিড়ি সিগারেট খাওয়া ব্যক্তির সাথে গল্প করা যায়, জঘন্যতম একটা গন্ধ। আপনার প্লিজ রাগ করেন না, কোরআন হাদিস থেকে কথা বলুন, বোঝাচ্ছি, দেখেন পায়ে ধরে বলি, এগুলো আস্তে আস্তে ছেড়ে দেন, এইগুলা আস্তে আস্তে ছেড়ে দেন। এরপরে হচ্ছে ওয়ালাম নাকুন নুতি'মুল মিসকিন। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দেবে, তারা হচ্ছে মিসকিনদেরকে ভালোবাসতো না, মিসকিনদেরকে ভালোবাসতো না, তাদেরকে খাওয়াতো না, তাদেরকে ধিক্কার করতো যে আল্লাহ আমাকে টাকা দিয়েছে, তুই একটা মিসকিন, তুই একটা গরিব, তোর সাথে আমার কি যায়? এই যে অহংকারগুলো করতো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে সাকর নামক জাহান্নামে দেবে। কোন জাহান্নাম? সাকর নামক জাহান্নাম। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নাম্বার যে ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তিগুলা সবসময় সমালোচনা করবে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, নিজের কয়টা ফুটা আছে এটা দেখে না, অন্যের কয়টা ফুটা আছে এটা বাঁচতে যেত। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ নিজের পরিবার ঠিক নাই, অন্যের পরিবারের যত গীবত শিকায়েত এইগুলা তারা করতো। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার এই ব্যক্তি, এইটা সূরা মুদাসসিরের মধ্যে 48 নাম্বার আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা কোট করে টেনে রেখেছে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা সমালোচনা করতো, গীবত করতো। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নাম্বার ব্যক্তি যাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তারা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দিন মানে হচ্ছে কিয়ামত, কিয়ামত দিবস। কিয়ামত দিবসকে যারা অস্বীকার করতো, অনেক নাস্তিক বললা কিয়ামত বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, মরে যাবো সব শেষ, এ ধরনের লোক আছে না? এই তো
ধরনের চিন্তা চেতনা যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কোন জাহান্নামে দেবে? সাকর নামক জাহান্নামে। এই জন্য এই 4টা গুণ আমাদের থেকে পরিহার করতে হবে। যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ। এই সূর্য আধা হাত মাথার উপর থাকে, 15 রাত আসছে 9টা, 15 রাত আসছে 12টা মুখ হবে। একটু চিন্তা করছেন? ওই সূর্য আপনাকে তাপ দেবে, আর কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান সকল বলে আল্লাহু আকবার। তাহলে বিচার হবে কতদিন চিন্তা করেছেন? এতটা দিন আপনাকে ওই গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। সামান্য ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াই, আমরা অনেকে দাঁড়াই না, তাই আমাদের অস্বস্তিকর শুরু হয়েছে। অনেক সময় চাউলের কার্ড নিয়ে দেখি অনেকে দাঁড়ায় থেকে, ফেসবুকে দেখা যায় অনেকে মাথায় করে পড়ে গেছে, সেন্সলেস হয়ে পড়ে গেছে। তাই ওই গরমের ভিতরে আপনি কিভাবে দাঁড়ায় থাকেন? ওই দিন এক পেয়ালা পানির দাম এমন হবে যে রেওয়াতের মধ্যে আসছে, এক ব্যক্তি বলবে আমাকে একটু পানি দাও, বলবে এখানে তো বিনিময় ছাড়া কোনো পানি হয় না। একজনের 70 বছরের আমল দিয়ে এক পেয়ালা পানি খাবে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাকে জান্নাত দাও, বলবে তোমার আমল দাও, বলবে আমল তো ছিল এক পেয়ালা পানির লোভে সব আমল দিয়ে দিছি। আল্লাহ বলবে এখানে তো আমল ছাড়া কোনো চান্স নাই। এই জন্য ওই দিনকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন, নামাজের দিকে আসুন। একমাত্র নামাজ পারে আপনাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যেটা বলতেছে মৃত্যুকে স্মরণ করতে হবে। কি স্মরণ করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। আমি গত সপ্তাহে বলছিলাম সাহাবীরা সার্টিফিকেট প্রাপ্ত ছিল জান্নাতে, তারপরও মৃত্যু নিয়ে তাদের কত চিন্তা ছিল। আমরা একটা বারো চিন্তা করি আমাদের মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে রঙ্গনাট্য, একটা মঞ্চ। এই মঞ্চে আমরা সকলে অভিনেত্রী, যে যে যার সুখের জন্য অভিনয় করতেছি। সময় মতন এইরকম দেখা যায় মঞ্চে এমন যে অনেক জায়গায় যে আগে দেখতাম যে বিভিন্ন নাট্য হইত, ওখানে একজন নবাব সিরাজউদ্দৌলা শাস্ত্র, যেই ব্যক্তি সিরাজউদ্দৌলা শাস্ত্র তার খোঁজ নিয়ে দেখা যেত 1 কেজি চাউলের জন্য সে অভিনয় করতেছে। কি করতেছে? অভিনয় করতেছে। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যেত সে একটা ফকিরউদ্দিন মোল্লা। আমাদেরও আমল শূন্য, কিন্তু আমরা বড় বড় কাজ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এজন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, ওই জান্নাতের মায়া আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর চিন্তা মানুষ করলে মানুষের সমস্ত খারাপ কাজ সবকিছু বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। কি স্মরণ করতে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কথা স্মরণ করে একদিন কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পরে দেখলো খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু আমার খাদিজার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ আমার সুদিনে আমার খাদিজা আমার পাশে ছিল। আমার যখন ইসলামের দুর্দিন ছিল ওই সময় আমার খাদিজা পাশে ছিল। বর্তমান সময়ে সুদিন আসলে কত বন্ধু পাওয়া যায়, দুর্দিন আসলে কেউ কারো নয়, ঠিক কি না? খাদিজাতুল কুবরাকে পাশে পাওয়ার জন্য আল্লাহর রাসূল বললেন, তুমি আমার সুদিনের বন্ধু, দুর্দিনের বন্ধু, তুমি কেন কাঁদো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত্যুর কথা আমার মনে পড়েছে, ওই কবরের কথা আমার মনে পড়েছে। ওই মৃত্যুটা না জানি আমাদের কেমন হবে, ওই কবরের মধ্যে আমি একাকিত্ব কিভাবে থাকবো। আল্লাহ রাসূল বলল, তোমার কান্না বন্ধ করো। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না আমি বন্ধ করতে পারি যদি আপনি আমার 3টা শর্ত মেনে নেন। কয়টা শর্ত? আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হবে আপনার জামা দিয়ে, আপনার একটা চাদর দিয়ে আমাকে মোড়াবে, যেন কবরের মধ্যে যখন আমি থাকবো আল্লাহ রাসূলের গায়ের যে ঘ্রাণ ওইটা চাদরের মধ্যে থাকার কারণে হয়তো ফেরেশতারা বুঝতে পারবে। আমার মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি নিজে নামবেন, আর আমার লাশটাকে সুন্দর করে আপনি নামাবেন, আমাকে কবরের মধ্যে সুন্দর করে শুয়াই দিবেন। এরপরে যখন 3 নাম্বার শর্ত, মানুষগুলো সব চলে আসবে, কেউ কবরস্থানে থাকবে না। ওই সময় 2 জন ফেরেশতা আসবে সওয়াল এবং জবাবের জন্য। ওই সময় আমি খাদিজা তো ভীত সর্প হয়ে যাব।
আমি ওই সময় কোনো কিছুই হয়তো বলতে পারবো না, একাকিত্ব হয়ে যাব। আমার কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের জবাব আপনি রাসূল ওইখানে দাঁড়িয়ে দিয়ে দিবে। এরপরে যখন খাদিজার মৃত্যু হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী যাও মাকবারাত মুআল্লামাতে একটা কবর খুঁড়ো। কবর করা হলো। আল্লাহর নবী বিশ্ব নবীর চাদর দিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করা হলো। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন কবরের মধ্যে নামবে, আল্লাহর রাসূল নিজেই কবরের মধ্যে নামলেন। খাদিজাতুল কুবরাকে নামালেন, সুন্দর করে শোয়ায় দিলেন। খাদিজাতুল কুবরাকে যখন শোয়ায় দিলেন, এরপরে যখন দাফন হয়ে গেল, প্রত্যেকটা মানুষ যার যার মতন বাড়ি চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী কবরের পাশে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়ির দিকে যাবেন না। আল্লাহর রাসূল বলল, আবু বকর তুমি যাও, আমার সঙ্গে খাদিজার 3টা চুক্তি হয়েছে, তার মধ্যে একটা চুক্তি এখনো আমি পরিপূর্ণ করতে পারি নাই। জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর ওইদিকে রহমতের ফেরেশতাগুলো আহাজারি করতেছে। রহমতের ফেরেশতাগুলো বলতেছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, ওই রহমতের নবীর চোখ দিয়ে কেন পানি পড়ে, আমরা তো সহ্য করতে পারি না, আল্লাহ এইটার একটা বিহিত করেন, আমাদের আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল বলল, আমি সব সময় বলি কবরের পাশে গিয়ে তোমরা কান্নাকাটি করবা না, কিন্তু খাদিজা আমার সুদিনের বন্ধু, দুর্দিনের বন্ধু, তার স্মৃতিগুলো আমার মনে পড়ার কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি চলে যান। আল্লাহ রাসূল বললেন, খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, শেষ নাম্বার চুক্তি হলো যখন কবরের মধ্যে খাদিজার প্রশ্ন করা হবে, সেইটার জবাব আমাকে দিতে হবে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ওই খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানিয়েছিল, আল্লাহ সম্মানিত করেছিল। ওই খাদিজা দুনিয়ার মধ্যে থাকাকালীন কবরকে ভুলে যায় নাই, মৃত্যুকে ভুলে যায় নাই, মৃত্যুর পরে আল্লাহ তাআলা ওই খাদিজাকে ভুলে যায় নাই। আপনি বাড়ি চলে যান, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, এই কবরের মধ্যে যদি কোনো ফেরেশতা আসে আর যদি খাদিজাকে কোনো প্রশ্ন করে, আমার আল্লাহ তাআলা আরশের থেকে ওই প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মৃত্যু নিয়ে তারা কতটা ভাবনা চিন্তা করত? আলোচনা অনেক ছিল, সময় সংক্ষিপ্ত, এই জন্য আসুন মৃত্যুকে স্মরণ করে নামাজের দিকে আসি। মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদগুলো কি হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। কারণ কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমাকে তারা চাকচিক্য করেছিল কিন্তু আমার খোরাক দেয় নাই, নিজেরা পেট ভরে খেয়েছে, আমারও তো একটা খোরাক ছিল, আমার খোরাক হচ্ছে মুসল্লি, আমার পেটটা ভরায় নাই, মুসল্লি দিয়ে ভরায় নাই। তাদের ব্যবহার খারাপ ছিল, একজন আরেকজনের সঙ্গে গীবত করত, একজন আরেকজনকে খোঁচাতো, একজন আরেকজনের ভুল ধরতো, এরকম করে আস্তে আস্তে মুসল্লিগুলো সব তারা গেছে। কি করছে? সব মুসল্লি তারা, তাদের ব্যবহার এত খারাপ ছিল। আল্লাহ তাদেরকে তুমি বিচার করো, আল্লাহ সেদিন আল্লাহকে আমাদেরকে ছেড়ে দেবে। এই জন্য আসুন কাঁধে কাঁধ মিলাই, সমাজটাকে সুন্দর করে পরিপাটি করি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই ভাই ভাই, প্রত্যেকেই কি একজনের যদি একটা সমস্যা হয় আমরাই কিন্তু আগায় যাই। এখন এই বাসায় যদি আগুন লাগে, পাশের বাসার লোক যাবে কি যাবে? অবশ্যই যাবে। অমুকের বাড়ি আগুন লাগছে, আমার প্রতিবেশী, তো একজন আর একজন, আর মুসলিম আফর মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের দিকে আসুন এবং মসজিদটাকে আবাদ করুন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নিক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত